সুপ্রিয় দর্শক, বাংলাদেশের নারী ক্রিকেট দল যাচ্ছে এশিয়া কাপ খেলতে দুবাইতে। অন্যদিকে বাংলাদেশে আসার কথা রয়েছে ব্রাজিল দলের, যেটা বাংলাদেশের ফুটবলের জন্য একটা বিরাট মাইল ফলক হতে যাচ্ছে। কিন্তু আসলে কি বাংলাদেশ ব্রাজিলের সঙ্গে খেলবে? আজকে আমরা আলোচনা করব এই দুটো বিষয় নিয়ে। প্রথমে আসি বাংলাদেশ নারী ক্রিকেট দল নিয়ে। এশিয়ান গেমসে বরাবরই বাংলাদেশের নারী ক্রিকেট দল ভালো খেলে। একবার চ্যাম্পিয়নও হয়েছে 2018 সালে। এই দল কিন্তু বারবারই কিন্তু হোঁচট খায়, অধিকাংশ সময়টাই একবার ছাড়া, যে সেমিফাইনালে কোনো একটা কারণে বাংলাদেশ দেখা গেছে গ্রুপ পর্বে একটা ভালো দলের সাথে হেরে তারপরে সেমিফাইনালে উঠে ভারতের মুখোমুখি হচ্ছে এবং ওই ম্যাচটাতে বেশিরভাগ সময়তে হেরে তারা সেমিফাইনাল থেকে বিদায় নিতে হচ্ছে। এবার বাংলাদেশের চাওয়া হচ্ছে ফাইনাল খেলা, যেটা আগামীকাল নারী ক্রিকেট দল যাবে দুবাইতে এশিয়ান গেমস খেলতে। তার আগে আনুষ্ঠানিক আজকে একটা সংবাদ সম্মেলন হয়েছে, সেখানে বাংলাদেশ নারী ক্রিকেট দলের ক্যাপ্টেন নিগার সুলতানা জ্যোতি জানিয়েছেন যে এবার তাদের লক্ষ্য ফাইনাল খেলা। এর বাইরে আর কিছু তারা চিন্তা করছে না। যেভাবেই হোক তারা ফাইনাল খেলবে, প্রয়োজনে সর্বস্ব দিয়ে খেলবে তাদের গ্রুপ পর্বের প্রতিটি ম্যাচ, অর্থাৎ গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই সেমিফাইনাল উঠতে চায় যাতে করে সেমিফাইনালে তারা অন্য গ্রুপের চ্যাম্পিয়নের সাথে খেলাটা না পড়ে। সেক্ষেত্রে অন্য গ্রুপের চ্যাম্পিয়ন সম্ভবতই ধরে নেওয়া হচ্ছে যে ভারত হতে পারে, কারণ হচ্ছে এখানে দুইটা গ্রুপে বাংলাদেশ এবং ভারত আলাদা দুই গ্রুপে খেলবে। এ গ্রুপে আছে ভারত, পাকিস্তান, তাদের সঙ্গে খেলবে হচ্ছে থাইল্যান্ড এবং হংকং। আর বি গ্রুপে বাংলাদেশ, শ্রীলঙ্কা, সংযুক্ত আরব আমিরাত এবং ইন্দোনেশিয়া। তো বাংলাদেশের চাওয়া হচ্ছে গ্রুপে যে কোনোভাবে চ্যাম্পিয়ন হওয়া এবং ফাইনাল খেলা যে কোনোভাবেই হোক, গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনাল জিততে তারপর ফাইনাল খেলা, এবং ফাইনাল খেললে যা কিছু হবে তারা নিগার সুলতানা বলেছেন যে ফাইনাল যদি আমরা খেলতে পারি তাহলে অবশ্যই শিরোপা জয়ের আশা আমাদের এবার থাকবে। তো আমাদের বাংলাদেশের ক্রিকেট ভক্তদের এখন চাওয়া এবং প্রত্যাশা এবং অধীর আগ্রহে অপেক্ষা এখন নারী ক্রিকেট দলের এশিয়ান গেমসের যাত্রার। তো বাংলাদেশ যদি এখানে তাদের শক্ত প্রতিপক্ষ থাকবে নিশ্চয়ই এখানে শ্রীলঙ্কার সাথে যে প্রথম ম্যাচ তাদের ইন্দোনেশিয়ার সাথে, তারপরে হচ্ছে শ্রীলঙ্কার সঙ্গে, তার সবশেষ হচ্ছে ইউএর সাথে। তো যদি শ্রীলঙ্কার সাথে ম্যাচটা জিততে পারে নিঃসন্দেহে আমরা আশা করব যে বাংলাদেশ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে যাবে। সেক্ষেত্রে ভারত যদি অপরদিকে গ্রুপ চ্যাম্পিয়ন হয় তাহলে গ্রুপ রানার আপ হয়তো পাকিস্তান হবে। সেক্ষেত্রে বাংলাদেশ সেমিফাইনালে পাকিস্তানকে পাবে। পাকিস্তানকে পেলে বাংলাদেশের জয়ের জন্য একটা বিরাট সুযোগ তৈরি হবে এবং আমরা প্রত্যেকে আশা করব এবং বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা আশা করবেন এবং বাংলাদেশের প্রতিটা মানুষের প্রত্যাশা এবারের নারী এশিয়ান গেমসে বাংলাদেশ ফাইনাল খেলুক এবং শিরোপা জিতুক। এরপরে আসি আমরা আরেকটা বাংলাদেশের ফুটবল প্রসঙ্গে। এশিয়ান গেমসে বাংলাদেশ ফুটবল দলের খেলাটা নিয়ে অনেক জল্পনা কল্পনার পরে এখন খেলা নিশ্চিত হয়েছে। ফিফা অনুমোদন দিয়েছে বাংলাদেশ এশিয়ান গেমস খেলবে। সেই ক্ষেত্রে এটা একটা বাংলাদেশের জন্য বিরাট সুযোগ যে এশিয়ান গেমসটা বাংলাদেশের জন্য, যেহেতু এখানে যে কটা দল রয়েছে তারা প্রত্যেকেই বাংলাদেশের থেকে র্যাঙ্কিংয়ে অনেকটাই এগিয়ে। তো এখানে বাংলাদেশ খেলবে সিঙ্গাপুরের সঙ্গে, মালয়েশিয়ার সঙ্গে এবং ইন্দোনেশিয়ার সঙ্গে, এবং এই তিনটা দলের সাথে খেলার পর আরও একটা খেলার সুযোগ পাবে অপোনেন্ট দলের গ্রুপের শেষ বা আগের যে কোনো একটা দলের সঙ্গে খেলবে। তারা হচ্ছে যে গ্রুপের কোন স্থানে বাংলাদেশ থাকে সেই অনুযায়ী, অর্থাৎ 4টা ম্যাচ ওখানে খেলতে পারবে এশিয়ান গেমসে। এখানে এশিয়ান গেমস খেলতে গেলে বাংলাদেশ অংশগ্রহণ করলেই এখানে একটা প্রাইজ মানি আছে যেটা কোটি টাকার উপরে, এবং তাদের আসা যাওয়া এবং ওখানে থাকা খাওয়ার সমস্ত খরচই দেবে ফিফা। সেক্ষেত্রে এটা বাংলাদেশের জন্য একটা বিরাট সুযোগ, কারণ হচ্ছে বাংলাদেশে একটা টাকাও খরচ করতে হবে না এই টুর্নামেন্টটা খেলতে গেলে। সেই সঙ্গে বাংলাদেশ প্রাইজ মানিও পাবে, একই সঙ্গে বাংলাদেশ হচ্ছে তাদের থেকে র্যাঙ্কিংয়ের ওপরে এবং কাছাকাছি থাকা তিনটা দলের সাথে খেলবে, এবং এইখানে যদি বাংলাদেশ কোনো ম্যাচ জিততে পারে বা ড্র করতে পারে এটা বাংলাদেশের জন্য বিরাট সুযোগ তৈরি করবে র্যাঙ্কিংয়ে উপরে ওঠার ক্ষেত্রে। এবং বাংলাদেশের পরবর্তী টুর্নামেন্ট নভেম্বরে, যেটা জানেন আপনারা, যে সাব গেমস, এই সাব এশিয়ান গেমসের এটা আবার হবে। আপনারা জানেন যে এর পরবর্তী টুর্নামেন্টটা হবে আমাদের সাউথ এশিয়ান গেমসে, যেখানে হচ্ছে যে
ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, বাংলাদেশ অংশগ্রহণ করবে। এই সাব চ্যাম্পিয়নশিপের জন্যই মূলত এই টুর্নামেন্টটা খেলা। তো এই টুর্নামেন্টের মধ্যেই বাংলাদেশের জন্য আরেকটা বড় ম্যাচ, যেটা বাংলাদেশের জন্য একটা বিরাট সুযোগ বলতে পারেন, বা বাংলাদেশের জন্য হঠাৎ করেই মেঘ না চাইতেই বৃষ্টির মতন হয়ে এসছে, সেটা হচ্ছে যে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন, 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল দলের বাংলাদেশের খেলা নিয়ে পত্রপত্রিকায় আসছে এবং আমরাও জেনেছি, কথা বলেছি। সেখানে জানতে পারলাম যে ব্রাজিল নিজে থেকেই বলেছে তার দল যে বাংলাদেশের সঙ্গে খেলবে, তারা বাংলাদেশের মাটিতেই, ঢাকাতে। এটার পিছনে একটা অন্য একটা কারণও রয়েছে, যে সরাসরি ব্রাজিল থেকে বাংলাদেশের উদ্দেশ্যে খেলতে আসবে এ বিষয়টা এরকম না। তাদের একটা নির্ধারিত ডেট রয়েছে, যেটা হচ্ছে ভারতের সাথে খেলবে তারা আগামী 3 অক্টোবর। সেটা হচ্ছে ভারতের কলকাতায় সল্টলেক স্টেডিয়ামে ভারতের সঙ্গে খেলবে, এবং এই টুর্নামেন্টটা খেলার পরে তারা বাংলাদেশে আর একটা ম্যাচ খেলে ঢাকা স্টেডিয়ামে একটা বাংলাদেশের সঙ্গে প্রীতি ম্যাচ খেলে তারপরে তারা চলে যাবে, এরকম একটা প্রস্তাব তারা দিয়েছে। কিন্তু ফিফার একটা নিয়ম রয়েছে যে যে কোনো একটা যে ফিফার যে একটা টাইম ফ্রেম থাকে বিভিন্ন সময়, যে আপনার আগামী অক্টোবরের যে অক্টোবর সিজনটা থাকবে, সেপ্টেম্বর অক্টোবর ফিফা উইন্ডো, এই ফিফা উইন্ডোতে কিন্তু একসঙ্গে 4টা ম্যাচের বেশি খেলা যায় না। বাংলাদেশ যেহেতু এশিয়ান গেমস খেলবে, ওখানে বাংলাদেশ 4টা ম্যাচই খেলবে, একদম না খেললেও 4টা। হ্যাঁ, ওখানে অংশগ্রহণ করলেই 4টা ম্যাচ খেলতে হবে। চ্যাম্পিয়ন যারা হবে তারাও 4টা, ওখানে সিস্টেম অনুযায়ী। তো এই 4টা ম্যাচ খেলার পরে এই একই উইন্ডোতে আবার ব্রাজিলের সঙ্গে খেলাটা তো কঠিন হবে, মানে সেটা একটা আইনি মারপ্যাচের মধ্যে পড়বে। কিন্তু নাকি এই টুর্নামেন্টে এশিয়ান গেমস না খেলে ব্রাজিলের সঙ্গেই খেলবে। তো ব্রাজিলের সঙ্গে খেলাটা বাংলাদেশের জন্য একটা বিরাট একটা ব্যাপার, যে সাবেক 5 বারের চ্যাম্পিয়ন, এটা ভাগ্যের ব্যাপারে, এরকম খেলাটা হয় না। কিন্তু আসলে কি বাংলাদেশের জন্য এই ব্রাজিলের সঙ্গে খেলাটাই কি আসলে বাংলাদেশের জন্য বেশি ইম্পর্টেন্ট, নাকি এশিয়ান গেমস খেলা? তো বোধধারা যেটা বলছে, বিভিন্ন বাংলাদেশের সাবেক ফুটবলারদের সাথে কথা হয়েছে আমাদের, তো তারা বলছে যে আর না, এই সময়টায় এসে বাংলাদেশে যে একটা ট্রানজিশন পিরিয়ড চলছে সামনে, যে বড় বড় টুর্নামেন্টগুলো আমাদের খেলতে হবে, বা আমাদের যে র্যাঙ্কিংয়ে উন্নতি করার জন্য যেই কাজটা করতে হবে, সেই কাজটার জন্য আসলে একটা ম্যাচ, শুধুমাত্র ব্রাজিলের সঙ্গে একটা ম্যাচ খেলার জন্য এশিয়ান গেমসটা আমাদের মিস করাটা আসলে উচিত হবে না। ব্রাজিলে ম্যাচ খেলতে হলে ব্রাজিলকে টাকা দিতে হবে, কয়েক কোটি টাকা দিতে হবে তাদেরকে, ব্রাজিলকে তাদের থাকা খাওয়ার ব্যবস্থা করতে হবে, এবং যাওয়ার ক্ষেত্রেও তাদের দুবাই পর্যন্ত এগিয়ে দিয়ে আসতে হবে আমাদের খরচে। মানে এই বিষয়গুলো তো আছেই, টাকার বিষয়টা আছে। আর একটা ম্যাচ ব্রাজিলের সঙ্গে খেললে আমরা আসলে নিজেদের স্কিল আসলে কতটাই বা ডেভেলপ করতে পারবো। ব্রাজিল স্কিলডে আপনারা জানেন যে বিশ্ব সেরা, তাদের সঙ্গে আমরা এখন খেলে আসলে আমাদের কতটুকু উপকার হবে জাস্ট একটা ম্যাচ খেলার জন্য, সেটা একটা প্রশ্ন থেকেই যায়। হ্যাঁ, আমরা এটা খেলতে পারতাম যদি একই সময় আমাদের কোনো ব্যস্ততা বা আমাদের কোনো অন্য কোনো খেলা না থাকতো। যেহেতু আমাদের একই সময় এশিয়ান গেমসটা আছে, এবং এইখানে বাংলাদেশের সঙ্গে যাদের খেলা, সে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া এবং সিঙ্গাপুর, তো এই 4টা ম্যাচ বাংলাদেশের জন্য ব্রাজিলের ম্যাচের থেকে বেশি গুরুত্বপূর্ণ বাংলাদেশের ফিউচার চিন্তা করলে, এবং বাংলাদেশের ফুটবলের ভবিষ্যৎ চিন্তা করলে, আমাদের সাব চ্যাম্পিয়নশিপ চিন্তা করলে ভবিষ্যতে, এবং এরপরে বাংলাদেশের ফিফা র্যাঙ্কিংয়ের কথা চিন্তা করলে, যে বাংলাদেশের ফুটবল উন্নয়নের কথা চিন্তা করলে, সব কিছু মিলে সবারই ধারণা যে বাংলাদেশের ফুটবল বোদ্ধাদের ধারণা যে যদিও ব্রাজিলের এই সময়টা আসা আমাদের জন্য একটা বিরাট সুযোগ তৈরি করেছে, কিন্তু ব্রাজিলের ম্যাচের থেকে এশিয়ান গেমসটা বাংলাদেশের জন্য খেলাটা বেশি ইম্পর্টেন্ট। এবং প্রতিটা ডিপার্টমেন্ট চিন্তা করে, সব কিছু টাকা পয়সা, আর্থিক দিক চিন্তা করে, বাংলাদেশের সামনের ভবিষ্যৎ, খেলোয়াড়দের স্কিল ডেভেলপ, সব কিছু চিন্তা করে এশিয়ান গেমসটাই বাংলাদেশের জন্য এখন সবচেয়ে ইম্পর্ট্যান্ট। এবং আমরা আশা করব এই যদি আইনি মারপ্যাচ না থাকে, তাহলে হয়তো বাংলাদেশ 3 অক্টোবর ম্যাচটা শেষ করে ব্রাজিলের সঙ্গে খেলতেও পারে। যদি সেরকম আইনি মারপ্যাচ থাকে যে ফিফা উইন্ডোতে, এক উইন্ডোতে 4 ম্যাচের বেশি খেলতে পারবে না, সেক্ষেত্রে যেহেতু এশিয়ান গেমসে আমাদের 4 ম্যাচ খেলা হয়ে যাবে, তাহলে তো আর কিছু করার নাই। তাহলে আমার মনে হয় যে আমরা প্রত্যেকেই আশা করব যে ব্রাজিলের ম্যাচটা সুযোগ থাকলে এটা বাদ দিয়ে আমাদের এশিয়ান গেমসটা আমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট। আর যদি সেই মারপ্যাচটা না থাকে, 4 ম্যাচ খেলার পর যে আর একটা এক্সট্রা ম্যাচ খেলা যায়, তাহলে আমরা
ব্রাজিলের ম্যাচটা খেলতেই পারে বাংলাদেশ, এবং বাংলাদেশ সেক্ষেত্রে একটা বিরাট একটা ব্যাপার হবে যে ব্রাজিলের সঙ্গে খেলাটা। এবং আমরা আশা করব যে আইনি মারপ্যাচ বাদ দিয়ে আমরা এশিয়ান গেমসে অংশগ্রহণ করব এবং ব্রাজিলের সঙ্গেও খেলতে পারবো। আর যদি সেটা সম্ভব না হয়, অবশ্যই আমরা এশিয়ান গেমসে বাংলাদেশের ভালো একটা টুর্নামেন্ট আমরা দেখব এবং বাংলাদেশের ভালো পারফরমেন্স দেবো। বাংলাদেশের ভবিষ্যৎ, বাংলাদেশের ফুটবলের জাগরণ আরও উন্নতি হবে এই গেমসের মাধ্যমে, এবং পরবর্তীতে এটা আমাদের সাফল্যের পথে এগিয়ে নিয়ে যাবে। তো আজ এ পর্যন্তই। তো পরবর্তীতে অন্য কোনো টপিক নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হবে। ধন্যবাদ।